আল্লাহ ছাড়া না তোমার কোনো বন্ধু আছে, না কোনো সাহায্যকারী। এমন বন্ধু আর এমন সাহায্যকারী যে সব সময়, সব মুহূর্তে, পরিস্থিতি যেমনই হোক না কেন, প্রতিটা জায়গায় তোমার সাথে আছেন। আর কখনো সাথ ছাড়েন না। নেক হোক অথবা গুনাহগার, তারপরও সাহায্যের জন্য তৈরি আছেন। উনি এমন বন্ধু, তুমি কত ভুলই করো না কেন, খোঁটা দেন না। শুধু 2 ফোঁটা অশ্রু ফেলে নাও, সব কিছু মাফ করে দেন, তিরস্কারও করেন না। না তার বান্দাদেরকে ছেড়ে দেন, বরং তার বান্দাদেরকে তার রহমতের চাদরে ঘিরে রাখেন। তাই শর্ত একটাই যে, বান্দা তুমি তোমার রবের ওপরে এমন ধারণা রাখো এবং বিশ্বাসের সাথে এর ওপরে অটল থাকো। কেননা এক সেই সত্তায় আছেন যিনি ভরসা করার যোগ্য। উনি প্রতিটা মুহূর্তে প্রত্যেকের ফরিয়াদ শুনছেনও আর প্রত্যেককে দেখছেনও। আল্লাহ পাক কোরআনে বলেন, আর যে কেউ ভরসা রাখে আল্লাহর ওপরে, তো তিনিই তার জন্য যথেষ্ট। প্রতিটা কষ্ট যা তুমি সহ্য করো, প্রতিটা দুঃখ যা তোমাকে ঘিরে ধরেছে, প্রতিটা সেই চিন্তার জন্য যা তোমাকে রাতগুলোতে জাগিয়ে রাখে, প্রতিটা সেই ক্ষতির জন্য যার জন্য তুমি দুঃখে আছো, যে কোনো জিনিসের কারণে যেটাকে তুমি সামলাতে পারছো না, সেটাকে রাব্বুল আলামিনের ওপরে ছেড়ে দাও। উনি সমস্যার উত্তম সমাধানকারী। প্রতিটা কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সময়ের মালিক আল্লাহর ওপরে ভরসা, বিশ্বাস আর তাওয়াক্কুল করুন। যদি আল্লাহ আপনাকে অপেক্ষা করাচ্ছেন, তাহলে সেটার থেকে বেশি পাওয়ার জন্য তৈরি থাকুন যেটার আপনি আশা করেছিলেন। শুধু আল্লাহর ওপরে আপনার দৃঢ় ভরসা রাখুন। তোমার বিশ্বাস তোমাকে কোথায় থেকে কোথায় নিয়ে যেতে পারে, যদি তোমার এই কথার একটুও ইলম থাকতো, তাহলে তুমি কখনোই হতাশ হতে না। তুমি কখনো তোমার আগের কারো কাহিনীগুলো পড়ে দেখো, যে যত কাহিনী সম্পূর্ণ হয়েছে সেটা বিশ্বাস স্থাপনকারীদেরই ছিল। সবরকারীদের বিশ্বাস দৃঢ় হয়। বিশ্বাস হলো সেটা যখন তুমি নিজেকে এটা বুঝিয়ে নাও যে আল্লাহ যে ফায়সালাই করবেন সেটা উত্তম হবে। ভয় পেও না তুমি। তোমার জন্য খুব জলদি তোমার সবরের বদলে মজেজা হবে। আর জলদি এত দিয়ে দেওয়া হবে যে তোমার অন্তর প্রশান্ত হয়ে যাবে। বিশ্বাস রাখো, যিনি এখন পর্যন্ত তোমাকে সামলে রেখেছেন তিনি আগেও সামলে নেবেন। যিনি এখন পর্যন্ত তোমাকে দিয়ে এসেছেন তিনি আগেও অবশ্যই দিবেন। শুধু ভয় পেও না। তোমার কাছে সেটাই আনা হয় যেটার হওয়া উত্তম হয়। এই সময় তুমি সেটা বুঝতে পারবে না, কিন্তু আস্তে আস্তে সময় সব কিছু বুঝিয়ে দেয়। তুমি শুধু তোমার বিশ্বাস দৃঢ় রাখো আর তোমার সমস্ত আশা আরশওয়ালার ওপরেই রাখো। নিশ্চয় আমার আল্লাহ অতি নিকটে আছেন আর তিনি দোয়া কবুলকারী। জীবন অনেক রাস্তা এবং অনেক চিন্তার মধ্য দিয়ে তোমাকে অতিক্রম করিয়ে তোমাকে তোমার চাওয়া জিনিস দেয়। আল্লাহ তোমার অবস্থা আর তোমার চিন্তাগুলো ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ তিনি তোমার মন পরিবর্তন না করে দেন, যতক্ষণ তিনি সেই জিনিসে তোমাকে রাজি না করিয়ে দেন যে জিনিসগুলো তোমার জন্য উত্তম নয়। আল্লাহ যা দেন সেগুলোতে রাজি হতে শেখো। আল্লাহর কাছে সবরকারী বান্দারা খুবই প্রিয় হয়। তাই দোয়া করা কখনোই ছিল না, আর সবর করবে তোমার শেষ মুহূর্ত পর্যন্ত। আর চাইতে থাকবে, কেননা তার মজেজার কোনো সীমা নেই। আর তিনি আল্লাহ, তিনি তোমাকে কখনোই হীরার জায়গায় কয়লা দিবেন না। উনিই তোমার অন্তরের সবচেয়ে নিকটে। তাই তুমি সবর আর বিশ্বাস রাখো তোমার আল্লাহর ওপরে। জানো, দোয়ার তৌফিক কবুলিয়তের সবচেয়ে বড় দলিল। তোমার দোয়াগুলোই তোমার ভাগ্য, আর তোমার খেয়াল সেই ভাগ্যের বাস্তবতা। তুমি যখন যখন আল্লাহর সামনে দোয়ার জন্য হাত তোলো, তখন তখন আল্লাহ তোমার তাকদির তোমার ইচ্ছার মোতাবেক বদলে দেন। আল্লাহ সে হাতকে কখনোই খালি রাখেন না যে হাত তার সামনে দোয়ার জন্য ওঠে। কিন্তু তুমি তো একটু অপেক্ষা করো আর ক্লান্ত হয়ে যাও। তারপর নিজে থেকে ভেবে নাও যে দোয়া কবুল হয় না, অথবা এখন তো অনেক দেরি হয়ে গেছে, এখন আর কিছু বদলানো সম্ভব নয়। বরং আল্লাহ তো তার বান্দাদের কোনো চাওয়াই রদ করেন না। যেটা তোমার দেরি মনে হচ্ছে সেটা হলো আল্লাহর হিকমত, আর যেটাই তুমি পাও সঠিক সময়েই পাও। তাই ভয়ের এই ওয়াসওয়াসাকে কখনোই জিততে দিও না। একটু দেরিতেই হতাশ হয়ে যেও না। পরিস্থিতি যতই কঠিন মনে হোক না কেন, তুমি দোয়া করা কখনোই ছেড়ো না।
কেননা আল্লাহর এক গুণ তোমার যুগের কাজ মুহূর্তেই করে দিতে পারে। আর যিনি দোয়ার খেয়াল তোমার মনে আনতে পারেন, উনি সেই খেয়ালকে তোমার নসিব বানাতেও সক্ষম। নিশ্চয় আমার রব দোয়াগুলোকে শ্রবণকারী। মানুষের দোয়া যে কোনো অবস্থায় কোণের দরজা পায়। শুধু কথা হলো এটাই, শেষমেশ দোয়াগুলো জিতে যায়। আর শেষমেশ যখন দোয়া জিতে যায় তো মানুষ সে সব কিছু পেয়ে যায় যা সে আল্লাহর কাছে চায়। যখন মানুষ জিতে যায় তখন সে সেটা পায় যেটার সে যোগ্য। দোয়া সব কিছুর ঊর্ধ্বে, আমাদের চাওয়া থেকেও বেশি। শুধু আমরা মানুষ এমন যে গোলাম হয়েও নিজের মনিবের কাছে নিজের মর্জি মতো চাই। শুধু আপনার রবকে মনে রাখুন আর মনকে সান্ত্বনা দিন যে যার কাছে চেয়েছেন তিনি কখনো হতাশ করবেন না। আপনি বিশ্বাস রাখুন, আল্লাহ আপনার প্রতিটা নেক হাজতের ওপরে কুন ফায়াকুনের বৃষ্টি অবশ্যই ঝরাবেন। মানুষ বলে হয়তো সেটাই যা নসিবে লেখা থাকে। আল্লাহ পাক কোরআনে বলেন, তুমি আমাকে ডেকে তো দেখো, আমি নসিব বদলাতে সক্ষম। সেই নসিব লিখনেওয়ালা সত্তা যিনি অন্তরে আশা জাগান, তিনি সেই আশাগুলোকে নসিবে লিখতেও সক্ষম। আর উনি এমন সময় খুব জলদি আনবেন যখন আপনি আপনার চোখে মজেজা হতে দেখবেন, ইনশাআল্লাহ। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।